বাংলাদেশের একজন প্রখ্যাত এবং প্রবীণ অভিনেতা আহমেদ শরীফ আপনার পুলিশ অফিসার ছেলেকে পছন্দ করেছে। আলমদিনা ওয়েস্ট সিটি থেকে একটা প্লট কিনবেন। আজকে উনি এই প্লটটা বুকিং দিবেন এবং এই প্লটটাতে উনি একটা বাংলো বাড়ি করবেন। দেখেন, আলমদিনা ওয়েস্ট সিটি ঢাকার হেমায়েতপুরের সাথে খুবই চমৎকার একটা লোকেশনে। পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ঢাকা এবং সিংগাইয়ের যে মহাসড়ক, এই মহাসড়ক এবং এখান দিয়ে সবসময় গাড়ি যাতায়াত করে। এটার আশেপাশে কলকারখানা, ফ্যাক্টরি, হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাজার সব কিছু রয়েছে। একটা গ্রামীণ পরিবেশে ঢাকার সাথে লাগানো একটা চমৎকার লোকেশনে আপনারা বসবাস করতে পারবেন, ঠিক যেমনটা প্রখ্যাত এবং প্রবীণ অভিনেতা আহমেদ শরীফ করতে চাচ্ছেন। উনি বর্তমানে আমেরিকাতে থাকেন দীর্ঘদিন। ওনার বয়সটাও অনেক বেড়ে গিয়েছে। উনি ওনার শেষ জীবনটা অথবা ওনার বাচ্চা কাচ্চা, ওনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটা বাংলো বাড়িতে একটা সুন্দর পরিবেশে মাঝে মধ্যে উনি ভ্যাকেশনে আসবেন, এরকম একটা প্ল্যানিং উনি করছেন। তো এরকম একটা সুন্দর লোকেশনে যদি আপনারা জমি কিনতে চান, খুব কম টাকায় জমি কিনতে পারবেন। জমিটা আপনি যদি এখন কিনতে চান, সেক্ষেত্রে যে কোনো সাইজের জমি অর্ধেক টাকা আপনি যদি পরিশোধ করেন, সেক্ষেত্রে জমিটা আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে। বাকি যে অর্ধেক টাকা, সেটা আপনি অল্প অল্প করে দিতে পারবেন। যদি এককালীন মেয়াদে জমি কেনেন, সেক্ষেত্রে বিশাল একটা ডিসকাউন্টও আপনি পেয়ে যাবেন। তো আলমদিনা ওয়েস্ট সিটির অফিসে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। যারা আপনারা এই লোকেশনটা ভিজিট করতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকের ভিডিওতে আমরা প্রবীণ অভিনেতা আহমেদ শরীফের সাথে আমাদেরকে পরিচয় করায় দিব এবং তার কিছু বক্তব্য আমরা আজকের ভিডিওতে প্রচার করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন প্রখ্যাত বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? দর্শক, আমরা আমাদের মধ্যমণিকে আজকে পেয়ে গিয়েছি এবং এই প্রজেক্ট থেকে উনি একটা জমি কিনবেন, সেটার জন্যই উনি এখানে এসেছেন। আমাদের যেহেতু বিল্লাল ভাই আছেন, উনি ডিটেইলে আমাদেরকে বিষয়গুলো একটু বুঝিয়ে বলবেন। এবং উনি যেহেতু দেশের বাইরে থাকেন, আপনারা জানেন যে আমেরিকাতে থাকেন বর্তমানে, উনি ওখান থেকেই ভিডিওগুলো দেখেন এবং এই প্রজেক্টে এসেছেন পরিদর্শনের জন্য এবং এখান থেকে উনি আগ্রহ প্রকাশ করেছেন জমি কেনার। তো আমরা এই বিষয়গুলো নিয়ে ওনার সাথে আলাপ করব আজকের ভিডিওতে। তো বিলাল ভাই, যদি আপনি কিছু বলতেন। আসলে দর্শক, ব্যাপারটা হচ্ছে আমরা যে প্রতিনিয়ত আমাদের যে ভিডিওগুলো পাবলিশ করি, সেই ভিডিওগুলো স্যার হচ্ছে আমেরিকা থেকে দেখেন এবং আমাদের অফিসে কল করেন, আমাদের বিষয়ে জানেন। তো আমাদের কণ্ঠ একটু একটু চেনা চেনা লাগতেছিল, কিন্তু আমরা আসলে চিন্তা করলাম সবাই তো ক্লায়েন্ট অনেক সাথে মিলতে পারে। তো কথা বলতে বলতে স্যার একটা সময় বললো, আপনাদের প্রজেক্ট আমার খুব ভালো লাগছে, আপনাদের ওয়েস্ট সিটি আবাসন দুইটাই ভালো লাগছে, তো আমি ইনশাল্লাহ বাংলাদেশে আসবো আপনাদের প্রজেক্টটা দেখতে। তো কথাবার্তা আবার হতে হতে তো স্যার মোটামুটি নিশ্চিত করে ফেলছেন যে আমাদের প্রজেক্টে একটা প্লট নিবেন। তো গতকাল রাতে স্যার হঠাৎ করে কল করে বললেন যে আজকে সকালেই আপনাদের প্লট আমি বুঝে নেবো, রেজিস্ট্রি বুঝাই দিবেন ভাই, আমি আপনাদের প্লট নিতে আসতেছি। তো আমরাও চিন্তা করলাম, সকালবেলা একটা ভালো নিউজ পাইলাম, আমাদের এমডি মহোদয় স্যার এবং আমাদের যে অন্যান্য রোহান ভাই আছেন, ভাইকে কল করলাম, ভাই তাড়াতাড়ি আসেন, আমাদের গেস্ট আসতেছে। তো যেহেতু স্যার একজন বাংলাদেশের খুব জনপ্রিয় একজন তারকা, আমাদের যে স্যারকে তো সবাই চেনেন যে আহমেদ শরীফ স্যার কে, তো এটা আর বোঝানোর মতো কিছু নাই। তো আলহামদুলিল্লাহ স্যারকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগতেছে যে যাক, আলহামদুলিল্লাহ আমাদের ওয়েস্ট সিটিতে স্যার নিজে আজকে সরাসরি চলে আসলো যে আমার প্লট আমাকে বুঝাই দেন। আমরা এখন ওনার কাছ থেকে কিছু শুনি। আমি প্র্যাকটিক্যালি আপনাদের এই কিছু ভিডিও দেখার সুযোগ হয়েছিল, দেখে চিন্তা করলাম যে যেহেতু এটা ঢাকা শহরের বাইরে কাছাকাছি, এটা খুবই কাছাকাছি আমি বলবো। আমি এখন আসতে মধ্যে আমার বোধহয় 40 মিনিট লাগলো, তাও জ্যাম ট্যাম ছিল, সেটা বাদ দিয়েই বললাম আমি। তো এত সুন্দর জায়গা, নিরিবিলি, কোলাহল মুক্ত এবং খুব সুন্দর, এখানে যে বাতাস, আলো, এগুলো কিন্তু এখনো দূষিত হয়নি। নানান কথা চিন্তা করে ভাবলাম যে থাকি তো ব্যস্ত, তার মধ্যে যখন বাংলাদেশে আসবো সেরকম এরকম যদি এরকম একটা জায়গায় যদি আমার একটা কোন রকম একটা ইয়ে থাকে, রেস্ট করার মতো জায়গা, সারাদিন ঢাকা শহরে কাজ করলাম, আমি এখানে এসে রেস্ট করলাম, সেটা আমার কাছে খুব চমৎকার লাগলো। বাংলো বাড়ির প্ল্যান করতেছেন? হ্যাঁ, চিন্তা করছি যে একটা রেস্ট হাউস টাইপের কিছু করে রাখলে এখানে এসে থাকা যাবে, মানে সময় মতো বন্ধু বান্ধবদের নিয়ে আসলাম, থাকলাম এরকম। এবং সেই দেখছি যেটা নামার পরে যে দেখছি সুন্দর পরিবেশ, চমৎকার জায়গা এবং ঢাকাতে খুব দূরও না, খুবই কাছে এবং খুব শর্ট টাইমে কিন্তু শহরে যাওয়া যায়। ঢাকা শহরে বোধহয় যে এমআরটিটা বোধহয় হবে এদিকে, হেমায়েতপুরের এমআরটি 5 যেটা মেট্রো রেলের যে স্টেশন, তখন তো আরো ডিস্টেন্স কম হয়ে যাবে, অনেকের জন্য সুবিধা হবে। প্লাস গাড়িতে রাস্তাটা চমৎকার, রোডটাও খুব ভালো, সব মিলে একটু দেখতে আসলাম আপনাদের
প্রজেক্ট কেমন, মানে একদম fresh আর বাতাস। এবং স্পেশালি যেটা আমি বলতে চাই, যিনি ম্যানেজিং ডিরেক্টর এই কোম্পানির, তার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ, আচ্ছা আচ্ছা বহু আগে, ধরেন যে 30-35 বছর আগে। আচ্ছা আচ্ছা তখন থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা দুজন। তার পরবর্তীতে আবার একটা সম্পর্ক গড়ে উঠেছে, ওনার সঙ্গে দেখা হয়েছে। উনি অনুরোধ করেছেন যে শরীফ ভাই আসলে দেখবেন আমার প্রজেক্ট। তো সেটাও একটা হচ্ছে বিশেষ আমার সুবিধা যে ওনার মতো, ওনার জায়গা, অত্যন্ত ভালো মানুষ এমডি সাহেব, সেটা দেখার জন্যই আমার আশা, যে দেখি কেমন জায়গা। এবং এইটুকু দেখে আমি খুশি যে চমৎকার এই জায়গাটা, ভালো মেইন রোডের পাশে, সব মিলে। বাকিটুকু আপনাদের সঙ্গে দেখবো ঘুরে কেমন। ধন্যবাদ। চলো, তাহলে আপনি তো okay, ভিডিওতেই দেখছেন, আপনি কিন্তু এখন পর্যন্ত বাস্তবে জায়গাটা দেখেননি যে আপনার জন্য কোন জায়গাটা আমরা সিলেকশন করছি। তো আজকে আসলে আমরা সামনে একদম সরাসরি এবং আরেকটা বিষয় আমি বলে নিই এখানে, যে আমার শিল্পীরা আমাকে, যারা আমার কাছাকাছি আমেরিকায় থাকে, তারা অনেকেই বলেছে যে শরীফ ভাই আপনি দেখে আসেন, যদি আপনার পছন্দ হয় তাহলে আমরা পাশাপাশি আমরাও কিছু জমি জমা নিতে চাই, আপনি দেখে আসেন যদি আমেরিকায় থাকে। তো সেটাও আমি তাদের জন্য মানে একদম ফিক্সড একটা নামই বলে দিই, অমিত হাসান নায়ক। ও এখনই ফোন করেছিল একটু আগে আমাকে, তাই আমি বললাম আমি কিন্তু ওইটাই দেখতে এসেছি। বললো বড় ভাই আমার জন্য আপনি একটা দেখে এসেন এবং দরকার হলে আপনি বুকিং দিয়েছেন। এমন হচ্ছে ঠিক আছে, আমি দেখে নিয়ে দেখে তারা তো নেবো। কিন্তু স্যার এখনো জানে না যে আপনি আজকে কিন্তু ফাইনালি নিতেই চলে আসছেন, যে আজকে রেজিস্ট্রিও নিয়ে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই জিনিসটা কিন্তু একটু অবাক করার মতো হবে ইনশাআল্লাহ। আলমদিনা ওয়েস্ট সিটির এই প্রজেক্টটা আসলে অনেক বড় এরিয়া। আমরা একটু বিলাল ভাইয়ের কাছ থেকে জানতে চাই, মোটামুটি কতটুকু জমি আপনাদের এখানে আছে? এটা 600 বিঘা নিয়ে আমাদের এই প্রজেক্টটা। 600 বিঘা? হ্যাঁ, 600 বিঘা। আচ্ছা আচ্ছা, 600 বিঘা জমি। তো এখানে হচ্ছে মোটামুটি আপনার তো অনেক জমি বিক্রিও করে ফেলেছেন ইতিমধ্যে। জি আলহামদুলিল্লাহ, আমরা যে ভিডিওগুলো প্রকাশ করেছিলাম, আমাদের হচ্ছে প্রবাসীরা কিন্তু অনেক চাহিদা আমাদের এই প্রজেক্টের। আমেরিকান কিন্তু বেশ অনেক নাগরিক ওখানে যারা সিটিজেনশিপ নিয়ে নিছে, তারাও কিন্তু এখানে নিছে, যেটা বাংলা করব, বাংলাদেশে মাঝে মধ্যে বেড়াতে আসবো। আবার হচ্ছে যারা প্রবাসী আছে তারা নিয়েছে, এবং অনেক বাংলাদেশি অনেক শিক্ষক আছে, বিসিএস ক্যাডার আছে, মানে মোটামুটি ভালো ভালো পর্যায়ের যে পার্সন গুলো আছে তারা কিন্তু আমাদের এখানে অনেকেই প্লট নিয়ে রেজিস্ট্রি নিয়ে নিছে। কারণ আমাদের কিন্তু সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে আমরাই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা অর্ধেক টাকায় রেজিস্ট্রি দিই। এটা কিন্তু একটা দিক। এরপরে হচ্ছে আমরা হচ্ছে এককালীন পেমেন্টে আবার বিশেষ ছাড় দিচ্ছি। আমরা রেজিস্ট্রিটা তো বললামই যে আপনি আজকে কনফার্ম করেন, আপনি কালকে চাইলে আমরা রেজিস্ট্রি দিতে প্রস্তুত। কারণ এগুলো হচ্ছে আমাদের সবকিছু ওকে করাই আছে, আমাদের সবকিছু আপডেট করা। আমাদের এখনই যদি বলে আমি আজকে বিকেলে ভাই রেজিস্ট্রি করে চলে যাব, আমরা সেটা আজকেও দিতে পারবো, আমাদের সব রেডি আছে। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গা থেকে আমাদের আলহামদুলিল্লাহ কোনো দেরি হওয়ার কোনো সুযোগ নাই। আর আমাদের বিষয় অনেকেই অনেক দিক দিয়ে যাচাই বাছাই করে দেখেছে আমরা মার্কেটে আসলে কতটা বিশ্বাসযোগ্য। কারণ আমরা যেভাবে কথা বলেছি, অনেক সময় হয় জায়গা জমির বিষয় তো 2-5 দিন 7 দিন একটু এদিক সেদিক হয়, কিন্তু আমরা সময় মতো সবাইকে বুঝিয়ে দিই আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে মোটামুটি আপনাদের কয়টা ব্লক হবে? আমাদের এখানে 3টা ব্লক আছে, এ বি সি। তার মধ্যে এটা একটু বড়, এই এর মধ্যে আবার 2টা পার্ট, একটা রেসিডেন্সিয়াল, একটা কমার্শিয়াল। কমার্শিয়ালের মধ্যে আমরা কিছু রেসিডেন্সিয়াল প্লট রাখা আছে। তো সবাইকে সুযোগ সুবিধা যেন দেওয়া, কেউ কমার্শিয়ালের মধ্যে চায় যে আমি এখানে একটু মার্কেট করব, যেটা তো রেসিডেন্সিয়ালে তো আবার সম্ভব হয় না। তার কারণে 2 ধরনের সুযোগ সুবিধা আমরা রেখেছি আর কি প্রজেক্টের। আচ্ছা আচ্ছা। এছাড়াও নাগরিক সুযোগ সুবিধার কথা যদি আমরা বলি, যে এখানে যেহেতু বড় একটা হাউজিং আপনাদের, এখানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, শপিং মল, এই ধরনের অ্যানাদার ফ্যাসিলিটিস গুলো তো প্রয়োজন আছে, সেইগুলোর প্ল্যানিং কি কি? আমাদের সেগুলো প্ল্যানিং, আমাদের যেমন প্রতিটা ব্লকেই হচ্ছে মসজিদের ব্যবস্থা আছে। যেমন মোটামুটি 2-1টা আমাদের হচ্ছে এ আর বি তে 2টা মসজিদও পড়েছে। আচ্ছা আচ্ছা। তো সেগুলো তো ব্যবস্থা আছেই। স্কুল, কলেজ, হসপিটালের জন্য আলাদা বরাদ্দ করা কোম্পানির জায়গা আছে। তো এরকম ভাবে আমরা কিন্তু এখানে ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন থেকে শুরু করে, যেহেতু 600 বিঘার একটা বড় প্রজেক্ট, এখানে এই ধরনের ফ্যাসিলিটি গুলো প্রয়োজন হবে, সবকিছুর ব্যবস্থা আমরা রেখেছি এখানে। ইনশাআল্লাহ ধাপে ধাপে হবে, যেহেতু বর্তমান প্রজেক্ট গুলো তো মানুষ দখলই পায় না, রেজিস্ট্রি তো পরের কথা। আমরা রেজিস্ট্রি দখল 2টাই দিচ্ছি, এরকম দিন যাচ্ছে। এবং আরো একটা ভাই মজার কথা, একজন ব্যক্তি উনি আমাদের কাছে চ্যালেঞ্জ করছে যে আমি প্লট কিনবো, রেজিস্ট্রি দিবেন, দখল নিবো, বাড়িও করবো, দিবেন কিনা? আমরা বললাম হ্যাঁ দিব। অলরেডি বাড়ির কাজে কিন্তু শুরু হয়ে গেছে, আমরা দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো আসলে আগে স্যারের জায়গাটা আমরা একটু দেখাই। ওকে ওকে, সামনে একটু যাই, আরো বেশ কিছু আলাপ আছে, অবশ্যই ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে পেঁপে বাগান, পাশাপাশি এখানে আরো কিছু সবজি আছে। ভবিষ্যতে এই জায়গাটাই কিন্তু বড় বড় অট্টালিকা, বিল্ডিং হবে, মানুষজনের বিচরণ ঘটবে, এখানে বসবাস করবেন। বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খেলার মাঠ যেহেতু আছে, তার মানে খেলাধুলার জন্য একটা অ্যানাদার ফ্যাসিলিটিজ এখানে রয়েছে। মানে এক কথায় একটা গ্রামীণ পরিবেশে, একটা সুন্দর মনোরম পরিবেশে যারা আপনারা বসবাস করতে চান, তাদের জন্য বেস্ট একটা প্লেস হচ্ছে এই আলমদিনা ওয়েস্ট সিটি। আচ্ছা, তো যেহেতু আমাদের সঙ্গে উপস্থিত আছে
হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ। তার সিনেমা দেখেনি বাংলাদেশের এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো উনি নিজে এই জায়গাটা পছন্দ করেছেন, এই লোকেশনটাতে উনি নিজে একটা বাংলো বাড়ি করার জন্য আগ্রহী হয়েছেন, যার কারণেই উনি একটা জমি বুকিং দেওয়ার জন্যই আজকে মূলত মন স্থির করেছেন এবং সেটার জন্যই উনি এসেছেন। আমরা তার জমিটাও আজকে দেখাতে চাই। ওনার জমিটা কোন পাশে? এই যে এইখানে হচ্ছে, হ্যাঁ। এই যে এই সামনের দিকে হচ্ছে আমরা প্লটটা বরাদ্দ দিয়েছি। আচ্ছা আচ্ছা, এইদিকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওকে। এইখানে পরিবেশটা বোঝানোর জন্য যে আমাদের এরিয়াটা কত সুন্দর, স্যার প্লটটা সামনেই। আমি আচ্ছা, যেটা তাহলে ওনার জানতে একটু- চাই, আমার যেটা জানার বিষয় জি। সেটা হচ্ছে যে এই যে ল্যান্ড আছে এটা কি আরো মাটি ফেলে উঁচা করতে হবে না এখানেই? আমাদের স্যার এটা হচ্ছে একটা ন্যাচারালি উঁচু জমি। তো এখানে যখন আমরা বাউন্ডারি গুলো করবো, তো কিছুটা লেভেল করার জন্য এলজিডির যে সরকারি রাস্তাটা আছে, এই রাস্তাটার সাথে একটু মিল রাখার জন্য এখানে 1-1.5 ফিটের মতো বালু আমরা ফেলবো। এইটার জন্য আহামরি কোনো ভরাটের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর, ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে। এগুলো কিন্তু এই লেভেলটাকে ফোকাস রেখেই কিন্তু করা। এটা কিন্তু ন্যাচারালি অনেক উঁচু একটা জমি, কিন্তু রাস্তাটা মানে কয়েকটা ধাপে করা এবং অন্য একটা পরিকল্পনার কারণে অনেকটা উঁচু করে একটা জিনিস যেটা জানার বিষয় সেটা হচ্ছে, যেরকম আমি সম্পর্কে জিজ্ঞেস করলাম যে হাইটটা এর থেকে বেশি করতে হবে কিনা, না, বেশি এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে বন্যা বা বৃষ্টির সময় পানি উঠে কিনা। খুব সুন্দর একটা প্রশ্ন স্যার। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে পানি যে ওঠে না সেটা তো আমরা আমাদের থেকে বলবো। এর মধ্যে প্রাকৃতিক ভাবে কিছু প্রমাণ আছে, যেখানে আপনি সারা বাংলাদেশের যেইখানে যান এটা প্রমাণ করতে পারবেন। যেখানে পেঁপে গাছ আছে সেখানে পানি উঠবে না, কারণ পেঁপে গাছ পানি একদিন পানি 2 দিন পানি উঠলে ওটা পচে পড়ে যাবে। আমাদের এখানে অসংখ্য পেঁপে গাছ, অসংখ্য বড় বড় পেঁপে গাছ আছে। হ্যাঁ, কারণ বন্যা কিন্তু কিছুদিন আগেই শেষ হলো, আর এই পেঁপে গাছগুলো কিন্তু আরো অনেক আগের। যার কারণে এখানে ন্যাচারালি উঁচু জমি, আশপাশের বাড়ি ঘরগুলো এই লেভেলে। ইনশাল্লাহ এইখানে আমরা আমাদের দেখাবো। হ্যাঁ, এই যে এই পাশে ফ্যাক্টরি আছে, এই যে সামনে একটা ফ্যাক্টরি। পাইলিং করলে তো মাটি উঠবে, মাটি উঠলে তো এই জায়গাটা ঘরের চলে যাবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, ভালো। আর লোকের মধ্যে খাওয়া কেমন পাচ্ছেন আপনারা? যেরকম আমি সুদূর আমেরিকা থেকেও এসেছি দেখার জন্য, যেহেতু একটু আগে বলেছি, এখনো বলছি যে ইটস নাইস প্লেস। আমাদের মনে, আমার ধারণায়, আমি ঢাকা শহরে 30-40 বছর ছিলাম। সবাই জানেন, দর্শকরা যা দেখছে, আপনারাও জানেন। আমি এখানে ফিল্মে কাজ করতাম, সেটা 52 বছর, 52 ইয়ার্স। তারপরে ছবি করেছি 850-র উপরে। সব মিলে এই এলাকাগুলো এক সময় আমরা অনেক যাতায়াত ছিল। এখানে কাছেই আমরা শুটিং করতাম, এখানটায় ধারে কাছেও শুটিং করেছি অনেক। জমিদার বাড়ি। হ্যাঁ, আর তারপরে ওই জীবজলও এখানে থাকতো, আছে এখনো সবারে। তো এইসব মিলে এই এলাকায় আমরা কাজ করেছি। সুন্দর জায়গা। কিন্তু আমি চাচ্ছি যে কিরকম সাড়া, আপনারা সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের দোয়ায় অনেক ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা। প্রবাস বাংলাদেশ যারা যারা আছে, ইভেন এই এলাকার অনেক লোকাল লোকও কিন্তু এখানে প্লট নিচ্ছে। আর একটা রিকোয়েস্ট আমার থাকবে আপনাদেরকে, যে ভালো মন্দ মিলিয়ে কিন্তু মানুষ। জি জি। এই ভালো মন্দর মধ্যে এই যে কাজটা, এই যে আপনারা যে জমি লোকজনকে দেন, এটা কিন্তু একটা, বলবো যে অত্যন্ত মঙ্গলজনক কাজ। আল্লাহ পাকে দিতে পারেন মানুষের আর বাসস্থান, সবকিছু আল্লাহ তাআলা দেন। তারই আপনি উসিলা হয়ে আপনারা এইটুকু করে দিচ্ছেন। উসিলা দিচ্ছেন কিন্তু মালিক উপরওয়ালা। তো সেই জন্যে এই ভালো মন্দের কথার জন্য বললাম যে কিছু মন্দ লোক এই ব্যবসাটাকে নষ্ট করে ফেলেছে, লোকজনকে খুব একেবারে ভয়ভীতি ঢুকিয়ে দিয়েছে অনেক রকম ভাবে। কিন্তু আপনাদের আমি দেখলাম যে আপনারা সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি করে দিচ্ছেন, পেমেন্ট দিচ্ছেন, দ্যাট। তো এইটাকে বজায় রাখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। ইনশাআল্লাহ স্যার। আমাদের কিন্তু স্যার এখানে আমাদের এমডি স্যারের কিন্তু একটা বক্তব্য আপনি ভিডিওতে দেখেছিলেন, যে আসলে কিন্তু এটা ব্যবসার চেয়ে সেবার উদ্দেশ্যটা বেশি। অবশ্যই, এই জন্যই তো বলুন যে কাজ করছেন। ঢাকা শহরে অনেক মানুষ আছে যারা অল্প টাকা বেতন পায়, যাদের কিন্তু বড় কোনো অ্যাসেট করার মতো সামর্থ্য নাই। এখন ঢাকা শহরের যারা গার্মেন্টস শ্রমিক আছে বা মধ্যবিত্তের লোকজন আছে বা একটা প্রাইভেট চাকরি করতেছে, তাদের মতো লোকের কিন্তু অনেক কোটি টাকা দিয়ে কিন্তু একটা জমি কেনার টাকা পয়সা নেই। আমাদের এখানে ওই তুলনায় জমির দাম অনেক কম। আর সেখানে আমাদের এমডি স্যার দেখেন কতটা সুযোগ সুবিধা দিয়েছেন, অর্ধেক টাকা দিলেও রেজিস্ট্রি দখল দিয়ে দিচ্ছে। যেটা হচ্ছে আপন ভাইও কিন্তু ভাইকে দেয় না, আগে বলে টাকা পরিশোধ করো পরে রেজিস্ট্রিতে যাবো। সেইখানে আমরা কতটা ঝুঁকি নিয়ে মানুষকে অর্ধেক টাকা দিয়ে রেজিস্ট্রিটা দিচ্ছে। এইটা কিন্তু একটা মহৎ কাজ বলা যায়। আলহামদুলিল্লাহ, মানে এইটাতে মানুষ যে এতটা মানে সন্তুষ্ট, আমাদের কাছে কল দিলি, ফোন দিলি বলে এমডি স্যারের সাথে একটু কথা বলা যাবে। মানে আসলে কি, মানে আমাদের যে সারাটা আমরা এটা বইলা বুঝাইতে পারবো
পারবো না যে আলহামদুলিল্লাহ এত ভালো সারা পাচ্ছে। আমাদের কিন্তু কে কিভাবে আছে সেটা আমাদের বলার দরকার নাই, তবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পজিশন থেকে আমাদের সেল আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এটা পয়েন্টে এবং তারকাদের মধ্যে থেকে আপনারা আসতেছেন এখন। বিদেশের কিছু মানুষজন তারা এইভাবে আগের দিনে আমার যে অভিজ্ঞতা আছে, তারা এরকম লগ্নি করে টাকা পয়সা, তাদের টাকা পয়সা করে নষ্ট হয়েছে। পরে দেখা গেছে সেই কোম্পানি নাই, জায়গা নাই, এ নেই, ও নেই, নানা রকম একটা হ্যাপাজার্ড হয়েছে। যে কারণে যে ভালো একটা জিনিস করেছেন সেটা দেখে কিন্তু আমার মতো মানুষ, আমি আমেরিকা থেকে ছুটে এসেছি দেখার জন্য। তাহলে পরে আমি যদি উৎসাহিত হই, আমি কিন্তু আমেরিকায় যে আরো 10 জনকে বলতে পারবো, কারণ আমেরিকায় সবাই একটা ভালো রোজগার আছে, অনেকেরই মানে আল্লাহ তৌফিক দিয়েছেন যে এরকম একটা জায়গা জমি কিনে রাখতে পারে বা কিছু করার ভবিষ্যতে ইচ্ছা পূরণ করতে পারে। সেইটা আপনাদেরকে আমি বলবো যে মেনটেন করতে, যে এই নিটনেস, পরিষ্কার ভাবে জমি জমা বিক্রি করা, যে কিনবে ক্রেতাদেরকে সন্তুষ্ট করা 100%। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, ভিডিওটার এ পর্যায়ে আমরা আলমদিনা ওয়েস্ট সিটির যিনি এমডি নীরব ভাই, আমরা ওনার সাথে কিছু কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ কিছু আলাপ ওনার সাথে আছে। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। রোহান ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক আলহামদুলিল্লাহ। ভালো আছি। আজকে আমাদের এখানে কে জমি নিতে আসছে, বাংলার আকর্ষণ, জি জি জি, অবশ্যই দেখে কেমন লাগছে বলেন? খুবই খুবই অসাধারণ, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আমার ক্রেতাদের একটা সুখবর দেই, আমাদের এখানে আসলে মানুষ সব কিছু আনন্দ পাবে। ঠিক আছে, আমাদের এখানে এমন কিছু লোক আসে তারা জমি নিতে ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমাদের যে বাংলাদেশের মানে অভিনেতা, প্রখ্যাত অভিনেতা বাংলাদেশে, আমার মনে হয় যে এমন কোন লোক বাকি নাই তারে না চিনে। আজকে দেখেন, সে আমাদের আলমদিনার সুনাম আমেরিকা বসে দেখে আসছে। আমারে আমেরিকা থাকতেই কথা হয়েছে যে ভাইয়া আপনার ওইখানে ভিডিও আমি দেখছি, আমি একটা সুন্দর বাংলো করব, আপনাদের আমাদের প্রজেক্টটা, ওনার লোকেশনটা ভালো লাগছে। আমরা তো ঢাকার একবারে পাশে, ঢাকার পাশে তো আশেপাশে অনেক প্রজেক্ট আছে। দেখেন আমাদের প্রজেক্টটা সুযোগ সুবিধা হলো মেট্রো হচ্ছে, MRT5। আজকে আর মেট্রোর সুবিধা তো আমাদের দিয়াবাড়ি উত্তরার মানুষ কিভাবে ভোগ করতেছে, মতিঝিল যাইতেছে, ঢাকা শহর গড়ির টাইম ধরতেছে, নামতে আছে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ মাত্র আর 3 বছর পর মেট্রোতে ঢাকা যেই কোনো এলাকার থেকে মেট্রো দিয়া এই যে হেমায়তপুরে নামবে, সাভার হেমায়তপুরে, ওইখান থেকে নেমে একটা অটো বলবে যে ওয়েস্ট সিটিতে যাব, বেশি না 7-8 মিনিটের মতো লাগবে একটা অটো। আর গাড়ি থাকলে তো আলহামদুলিল্লাহ কথাই নেই। আমার মনে হয় গাড়িও প্রয়োজন নাই, মেট্রো চালু হয়ে গেলে গাড়ি মানুষ তো আনে না। এখন দেখেন আমার উত্তরা প্লাস দিয়াবাড়ি ওইদিকে লোক কিন্তু ওই যে মতিঝিল গুলিস্তান গাড়ি শতকরা 2টা এখন নেয় না, আমাদের গাড়ি নেই না। কারণ আমরা এই যে যানজটে বসে থাকবো কেন, আমরা টাইম টু টাইম মেট্রোতে উঠবো নামবো। আর আমাদের প্রজেক্ট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যে মেট্রোতে মানুষ উঠবে, ওঠে ইনশাল্লাহ এখানে 5-7 মিনিটের মতো লাগবে, এসে পড়বে। আমরা আর কি সুযোগ সুবিধা চান বলেন? আর মাটি তো খাঁটি, মাটি তো খাঁটি। আমরা, আপনি জানেন, আপনি তো আমাদের পুরানা লোক, আপনি জানেন যে আমরা অর্ধেক টাকা দিলে জমি রেজিস্ট্রি করে দিই। ভাই ব্যবসা তো সবাই করে, আমার ইচ্ছা সমাজের প্রত্যেকটা লোক একটু মাটি নেক, একটু জমি নেক। এই সুযোগ কেউ বাংলার জমিনে দিছে কিনা আমি জানি না রোহান ভাই, এটা আমার দিলের ইচ্ছা। আরে ভাই আমার রিজিকের মালিক তো আল্লাহ। আমি যে এইখানে জমি বেচিয়া যে আমার সংসার চালাইতে হইব, আমি এখান থেকে দুর্নীতি করিয়া আমি বিদেশ পাঠাইতে হইব, প্রশ্নই আসে না। আমি চাই যে আমার দেশের নিরীহ খেটে খাওয়া মানুষ, ছোট ব্যবসায়ী, চাকরিজীবী, তারপরে প্রবাসী ভাইরা, এই যে প্রবাসী ভাইরা ফোন দিয়ে আমার সেলারদের বলে যে এমডি সাবরে দেন, আমি একটা হাসি দিলি তাদের পরাণ শান্তি, কয় স্যার আপনারা দেখছি আলহামদুলিল্লাহ। আমি বলি ভাই আমরা তো আসলে এখানে মাটি জমি দিতে বলে বসছি, আপনারা প্রবাসে এত কষ্ট করে টাকা ইনকাম করেন, এখানে একটু মাটি জমি কিনে রাখেন, 2.5 থেকে 3 বছরের ভিতরে ডাবল। এর সাথে বিনিয়োগ বাংলার জমিনে পৃথিবীতে আর কি লাভ আছে বলেন? এই যে আমার ভাই আহমদ শরীফ ভাই, আমার সরদীয় বড় ভাই, আমি এই ছোটবেলার থেকে ওনার ফিল্ম দেখছি, ঠিক আছে। এই যে ভাই ভালো লাগছে বলে যে আর কোনো কথা নেই, আমার পছন্দ হয়েছে, আমাকে রেস্টি দেন। আলহামদুলিল্লাহ আমি আজকে ভাইয়ের এই রেস্টি দেওয়ার জন্যই মনে করেন মূলত আসছি। সেই সুদূর আমেরিকা থেকে সরজমিনে এই যে দেখেন দৃশ্যায়ন হয়ে গেল তার চোখে জমি দেখেন। আলহামদুলিল্লাহ মানুষের জন্য আর কি করব বলেন ভাই, আর কি করার লাগে? আপনি প্রশ্ন করেন যে আর কি বাকি আছে, মানে খেজমত, ব্যবসার নিয়েতে খেজমত আর কোনটা বাকি আছে বলেন? আচ্ছা আমাদের অফার কিন্তু নভেম্বর আর হলো ডিসেম্বর। আচ্ছা আচ্ছা এটা দেওয়া ছিল ডিসেম্বর, কিন্তু এখন শেষ পর্যায়ে। আচ্ছা আমার ভাইয়েরা যদি এখন আমাদের অফারের ব্যাপারে
অফারের এই যদি গ্রহণ সুযোগ যদি নিতে চায় হ্যাঁ। তাহলে যাতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনের নাম্বারে। আচ্ছা। আমরা আমার বহু সেলার আমার ভাইদের সেবা দেওয়ার জন্য আছি ইনশাআল্লাহ। আচ্ছা। আর আমি তো আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবো আমি আসি, আমারে দেখতে চাইলে কথা বলতে চাইলে আমার তাদের জন্য আমার দরজা সবসময় খোলা ইনশাআল্লাহ। অনেকগুলো বিষয় আমরা আজকে আলাপ করলাম দর্শক। আমরা মোটামুটি ভিডিওটার একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আজকের আমাদের বিশেষ যিনি অতিথি উনি এই আলমদিনা ওয়েস্ট সিটি থেকে একটা জমি রেজিস্ট্রি করার জন্যই উনি এখানে মূলত এসেছেন। আমরা আপনাদেরকেও আহ্বান করব, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, যারা বাংলাদেশে আছেন, বিভিন্ন পেশাজীবীর মানুষ যারা প্রবাসে অবস্থান করতেছেন, অনেক কষ্ট করে কিছু টাকা হয়তো জমিয়েছেন, যে টাকা দিয়ে আপনি কোথাও একটা সম্পদ কিনবেন, একটা জমি কিনবেন, কিন্তু বিশ্বস্ত কোনো জায়গা পাচ্ছেন না। তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা আলমদিনা ওয়েস্ট সিটিতে চলে আসেন। তাদের জমিগুলো যেমন নিষ্কণ্টক, একদম ভেজাল মুক্ত এবং সুন্দর একটা লোকেশনে। এখানে যেহেতু হাউজিং হবে, সকল নাগরিক সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন। আপনি পরবর্তীতে এখন যে জমিটা আপনি যে টাকা দিয়ে কিনবেন, পরবর্তীতে 2-4-5 বছর পরে গিয়ে যখন এটা বিক্রি করবেন তখন ডাবলের বেশি এটা দাম হয়ে যাবে। সুতরাং আপনি চাইলে জমি কিনলে, জমি মাটি খাঁটি, যেমন ভাই বলছিলেন, মাটি কখনো মানুষের সাথে বেইমানি করে না। আপনি কাউকে টাকা দিয়েছেন, আপনি ব্যাংকে টাকা রেখেছেন, সেটা আপনার হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু যে মাটি আপনার নিজের, সেই মাটিটা কখনোই আপনার সাথে বেইমানি করবে না, প্রতারণা করবে না। সুতরাং আমি বলবো আপনারা যারা কিনতে চান জমি, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। দর্শক, এই পর্যায়ে আমাদের সঙ্গে কথা বলবেন এই আলমদিনা ওয়েস্ট সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান ভাই। আসসালামু আলাইকুম। আজকে সেই সুদূর আমেরিকা থেকে আমাদের চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা আহমেদ শরীফ আসছেন, আমাদের লিমাদে আসছেন, লোক আসছেন, সবাই আসছেন। সরজমিনে জমিটা দেখলো এবং ঢাকা আরিচা থেকে মহাসড়ক 120 ফিট রাস্তার সঙ্গে লাগানো। আমি চাই আপনারা দ্রুত এখানে আসুন এবং এই জমিটা থাকবে না, প্রতিনিয়ত বিক্রি হচ্ছে, রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, বুকিং থাকছে না। ওই জন্য আপনার স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনারা জরুরি যোগাযোগ করুন। তো আজকে আমরা শেষ করছি। অবশ্যই ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।